আলোচনার প্রথমেই একটি প্রশ্ন রাখি, সেটা হচ্ছে সূরা বাকারার ২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি। ওইখানে কিন্তু আল্লাহ পাক বলেননি জালিকাল কোরআন, জালিকাল বই, জালিকাল গ্রন্থ। আল্লাহ পাক কি বললেন? জালিকাল কিতাব। ওইখানে জালিকাল কিতাব না বলে যদি জালিকাল কোরআন বলা হতো তাহলে মারাত্মক ভুল হতো। কি কারণ? ভুল হতো কেন? কারণ আল্লাহ পাক সর্বজ্ঞ, উনি সব বিষয় সম্পর্কেই নিখুঁতভাবে জানেন। যদি এখানে জালিকাল কোরআন বলা হতো তাহলে আমরা বর্তমানে যে কোরআন পড়ি, কাগজের কোরআন, কাগজ কালির কোরআন, এই কাগজ কালির কোরআন যখন ছাপাখানায় ছাপা হয় তখন ইচ্ছা করলেই যে কোনো ব্যক্তি এর একটি অক্ষর, একটি নুক্তা, একটি শব্দ বাদ দিয়ে ছাপাইতে পারে। ইচ্ছা করেও পারে, আবার অনিচ্ছাকৃতভাবেও ভুল হতে পারে। আর যখনই অনিচ্ছাকৃতভাবে হলেও ভুল হবে, একটা অক্ষর, একটা ফোঁটা, একটা নোক্তা যদি বাদ পড়ে তাহলে কি হলো? ওই কাগজের কালির কোরআনের মধ্যে ভুল এসে গেল, সন্দেহ এসে যায়, ভুল এসে যায়। যার কারণে আল্লাহ পাক সূরা বাকারার ২ নম্বর আয়াতে বললেন জালিকাল কিতাব। কারণ কিতাব বলতে বইকে বোঝায়, এটা স্থূল ভাষায়। আবার কিতাব বলতে এই সৃষ্টির বিকাশ বিজ্ঞানকেও বোঝায়। এই যে সৃষ্টি আমরা দেখছি, এই সমগ্র সৃষ্টির বিকশিত হওয়ার যে পদ্ধতি, যে জ্ঞান, যে বিজ্ঞান, টোটাল সামগ্রিক বিজ্ঞানকেই কিতাব বলা হয়। আর এই কারণেই আল্লাহ পাক এখানে জালিকাল কোরআন উল্লেখ না করে জালিকাল কিতাব উল্লেখ করেছেন। এখন এখানে কিতাব এবং কোরআন এ দুটোর মধ্যে পার্থক্য কি? কোরআন হচ্ছে আমরা যেটা পড়ি, কাগজ কালির কোরআন, ছাপানো কোরআন। মানুষেরা বাইন্ডিং করে এই কোরআন ছাপাইছে। কিন্তু এই কোরআনটা হচ্ছে মৃত কোরআন। আর জ্ঞান্ত কোরআন কোনটা? যে ব্যক্তি নিজের ভেতরের খান্নাস থেকে মুক্তি অর্জন করতে পেরেছে এবং অন্তর ইন্দ্রিয়ের সাথে যোগাযোগ স্থাপন করতে পারছে, যার ভিতরে কলব জারি হয়ে গেছে, যিনি আল্লাহর সঙ্গে যোগাযোগ সংযোগ স্থাপন করতে পেরেছেন, উনিই জ্ঞান্ত কোরআন। এবং ওনার ভেতর থেকেই কোরআন উচ্চারিত হয়, কোরআন বের হয়, কোরআনের বাণী তার মুখ দিয়ে বের হয়। এবং সেই ব্যক্তিই হচ্ছেন যিনি পবিত্র হলেন, পরিশুদ্ধ হলেন, খান্নাস মুক্ত হলেন। ওই ব্যক্তিটাই হলো আল কিতাব। আর এরকমভাবে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর এই কারণেই এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ থাকার কথা নয় এবং সম্ভব নয়। কারণ যখন একজন মানুষ পরিশুদ্ধ হয়, পবিত্র হয়, তখন তার ভেতরে কোনো রকমের সন্দেহ থাকে না, দ্বন্দ্ব থাকে না, সব মিটে যায়। সে একে লীন হয়, একে বিলীন হয়ে যায়। তখন সেই ব্যক্তি হয়ে যায় আল কিতাব। তাহলে আমরা আল কিতাব বলতে কি বুঝলাম? কিতাব বলতে সাধারণ ভাষায় বই বলা হয়, যেমন কোরআনও একটি বই। এই কাগজের কোরআনের কথা বলছি, একটি বই।
এবং সব ধরনের বইকেই আরবিতে কিতাব বলা হয়। আপনি যদি বলেন যে তাহলে তো কোরআনকেও কিতাব বলা হয়েছে, যেহেতু কোরআন একটি বই। আরে ভাই, যখন মহানবী কিতাবের কথা উল্লেখ করেছেন, আল্লাহ পাক যখন এই সূরা নাজিল করেছেন, তখন কি এই কাগজের কালির কোরআনের কোনো অস্তিত্ব ছিল? ছিল না। কাগজের কোরআন ছিল না। যদি বলেন মুখস্থ করে রাখতো বা ওই বিভিন্ন কিছুতে লিখে রাখতো, লিখে রাখা সেটা হচ্ছে আলাদা কথা। ওটা তো ছড়ানো ছিটানো ছিল, একত্রিত ছিল না। ওটাকে বই বলা যায় না বা কিতাব বলা যায় না। হ্যাঁ, আর একটা কথা আপনারা বলতে পারেন, সেটা হচ্ছে যারা মুখস্থ করে রাখতো, ওই যে মুখস্থ করে রাখতো ওটাও তো সেই ব্রেনে ধরে রাখতো বা অন্তরে ধরে রাখতো। যেখানেই ধরে রাখো, মুখস্থ করে রাখো, স্মরণে রাখো, হৃদয়ে রাখো, ওটাও তো সেই কিতাব, আল কিতাব, মানবদেহ। একজন আত্মশুদ্ধি অর্জনকারী মানবকে আল কিতাব বলা হয়। তাহলে আল কিতাব বলতে একজন বিশিষ্ট মানবদেহকে, আল্লাহর অলিকে বোঝায়, আল্লাহ নবীকে বোঝায়, আল্লাহ রসুলকে বোঝায়। এবং আবার কিতাব বলতে আল্লাহর সৃষ্টির বিকাশ বিজ্ঞানকেও বোঝায়, এবং কিতাব বলতে সাধারণ বইকেও বোঝায়। তবে আল কোরআনে জালিকাল কিতাব বলতে আল্লাহর সৃষ্টির বিকাশ বিজ্ঞানকে বুঝিয়েছে, এবং যিনি পরিশুদ্ধিতা অর্জন করতে পেরেছেন, নিজের ভেতরের খান্নাস মুক্ত হতে পেরেছেন, ওই ব্যক্তি হচ্ছে আল কিতাব। মূলত আল্লাহ পাক এই সূরা বাকারার 2 নম্বর আয়াতে জালিকাল কিতাব এবং নবীজির গাদির খুম নামক স্থানে যে দুটি বস্তুর মধ্যে একটি বস্তু কিতাবের উল্লেখ করেছিলেন, এই 2 কিতাবই হচ্ছে আল্লাহর সৃষ্টির বিকাশ বিজ্ঞান এবং একজন পরিশুদ্ধ মানব দেহকেই বুঝিয়েছে। এটাই হচ্ছে স্বতঃসিদ্ধ এবং সত্য কথা। আপনি একটু বিবেক দিয়ে বোঝেন, যদি কাগজ কালির কোরআনকেই কেতাব বলতে, তাহলে মারাত্মক ভুল হতো। কারণ তখন তো কাগজ কালির কোরআন ছিল না, পাণ্ডুলিপি ছিল না। এ কারণেই আল্লাহ পাক এবং আল্লাহ পাকের নবী দুজনেই কেতাব উল্লেখ করেছেন, কোরআনের উল্লেখ করেননি। এখন কোরআনের উল্লেখ কেন করলেন না? এক হচ্ছে ছাপানোর সময় বা পাণ্ডুলিপি করার সময় ভুল হতেই পারে, একটা নোক্তা, একটা অক্ষর বা একটা শব্দ ভুল হতে পারে, যে কোনো সময় ভুল হতে পারে এই কাগজ কালির কোরআনে। আবার আরেকটি বিষয় এখানে আছে, কোরআন হচ্ছে কিতাবের এক একটি পাঠ, একটা সংক্ষিপ্ত রূপ। এটা বুঝতে হলে আমাদেরকে কিতাব সম্পর্কে আগে ভালো করে জানতে হবে। কিতাব হলো সামগ্রিক সৃষ্টির বিকাশ বিজ্ঞানকে কিতাব বলে। আবার এই বিশেষ মানবদেহকেও কিতাব বলে। এই যে সৃষ্টির বিকাশ বিজ্ঞানকে, সামগ্রিক বিকাশ বিজ্ঞানকে কিতাব বলে, আর এই যে ধর্মগ্রন্থগুলো, বিভিন্ন ধর্ম প্রবর্তকগণ যাদের উপর গ্রন্থ বা ধর্মীয় গ্রন্থ নাজিল হয়েছে, এই প্রত্যেকটা ধর্মগ্রন্থই হচ্ছে কিতাবের এক একটি ছোট্ট পাঠ। আমাদের জানা মতে 104খানা সহিফা রয়েছে, ধর্মগ্রন্থ রয়েছে, যাকে বলা হয় সহিফা। সহিফা কাকে বলে? সহিফা হচ্ছে কিতাবের এক একটি ছোট্ট পাঠ। এরকম 104টি ছোট ছোট পাঠ বা সহিফা হচ্ছে কিতাবের এক একটি অংশ। সেই রূপে আল কোরআন হচ্ছে কিতাবের একটি অংশ।
বলা যায় যে আল কোরআনের এক একটি সূরা কিতাবের এক একটি ছোট্ট পাঠ। তাহলে বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার করে দেই। কিতাব হচ্ছে সৃষ্টির সামগ্রিক বিকাশ বিজ্ঞান, আর কোরআন হচ্ছে ওই কিতাবেরই একটি সংক্ষিপ্ত রূপ। আপনি বলতে পারেন কোরআন হচ্ছে এবং কোরআনের সূরা হচ্ছে এবং কোরআনের প্রত্যেকটা আয়াত হচ্ছে, বলতে পারেন এক একটি সূত্র। কোরআনের এক একটি আয়াত হচ্ছে এক একটি সূত্র। ওই প্রত্যেকটা সূত্রের বিস্তারিত এবং বিস্তৃত বিবরণ থাকে ওই বিকাশ বিজ্ঞান কেতাবের মধ্যে। আর যিনি কেতাব হতে পারেন, পবিত্র হতে পারেন, তিনি ওই ব্যক্তি একজন আল কেতাব, এবং তার ভেতরেই সামগ্রিক জ্ঞান সৃষ্টি জগতের আল্লাহ পাক ঢেলে দেন। আর ওই ব্যক্তি তখন পবিত্র জ্ঞানের অধিকারী হন এবং তাকে আল কেতাব বলা হয়। এবং ওই আল কেতাব থেকে, তার ভেতর থেকে কোরআনের পাঠ বের হয়, কোরআনের বোধ শক্তি বের হয়, কোরআনের জ্ঞান শক্তি বের হয়, কোরআন বোঝার শক্তি বের হয়। আর এরকম একজন কোরআন জ্ঞানওয়ালা ব্যক্তি হচ্ছেন মাওলা সদরুদ্দিন আহমদ চিশতি। আল্লাহর একজন মহান ওলি ছিলেন। উনি কোরআনের বঙ্গানুবাদ করে গেছেন, ব্যাখ্যা করে গেছেন। পড়ে দেখেন যে কী লিখছে উনি। ওইটা পড়লে আপনি আমার কথা পুরোপুরি বুঝতে পারবেন যে উনি কী বলে গেছেন, কী লিখে গেছেন, কী দিয়ে গেছেন মুসলমানদেরকে। তাহলে কিতাব হচ্ছে সামগ্রিক সৃষ্টির বিকাশ বিজ্ঞান, আর কোরআন হচ্ছে ওই কিতাবেরই একটি ছোট্ট অংশ বা সূত্র বলতে পারেন। তাহলে এখানে বলল যে কোনো সন্দেহ নেই আল কেতাবে। তাহলে যে ব্যক্তি সন্দেহ মুক্ত হয়েছেন, যিনি আল কেতাব হতে পেরেছেন, অথবা এই সৃষ্টি জগতের সমস্ত বিকাশ বিজ্ঞানের মধ্যে সৃষ্টি জগতের যে বিকশিত হওয়ার ধারা পদ্ধতি রয়েছে, যে বিজ্ঞান রয়েছে, যে সিস্টেমে সৃষ্টি অবিরত বর্ধিত হয়ে চলেছে এবং সৃষ্টি বিকশিত হয়ে চলেছে, তার প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পরমাণুতে কোথাও কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, কিচ্ছু নেই, পাবে না। পৃথিবী নয়, যদি অন্য কোনো গ্রহে, সমগ্র মহাকাশ মণ্ডলে যত প্রাণী রয়েছে, সমগ্র প্রাণী, জিন, দানব, মানুষ সকলে মিলে যদি একত্রিতভাবে কোটি কোটি বছর এই বিকাশ বিজ্ঞানের ভিতরে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিন্দু পরিমাণ ভুল ধরার চেষ্টা করে এবং অনন্তকাল ধরে চেষ্টা করে, তাহলেও এই কিতাবের ভেতরে কোনো সন্দেহ পাবে না। তাই আল্লাহ পাক বলেছেন, জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই জন্যই বলে নাই যে জালিকাল কোরআন, কারণ আমরা অনেক মানুষই, অধিকাংশ মানুষই কোরআন বলতে এই কাগজের কোরআনকেই বুঝি। আর আল্লাহ পাক এটা জানতেন, আল্লাহ পাকের নবীও জানতেন, যার কারণে এনারা কোরআনের কথা বলেনি, কেতাবের কথা বলেছেন। কারণ এই সৃষ্টির বিকাশ বিজ্ঞানকেই কেতাব বলে, এবং যিনি পরিশুদ্ধ হতে পারেন উনিই কেতাব এবং উনিই জ্যান্ত কোরআন। এই জন্যে হজরত আলী বলেছিলেন, যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য যারা কোরআন বোর্ডে ছিলেন, ওনারা কোরআন সংকলন করার সময়, পাণ্ডুলিপি একত্রিত করার সময় হজরত আলী বলেছিলেন, এবং তার মাথায় এক বোঝা কোরআন ছিল, অর্থাৎ কোরআনের বিভিন্ন টুকরাও তার কাছে ছিল লিখিত অবস্থায়, এবং ওইটাই বলেছিলেন যে এটাই সহি এবং শুদ্ধ আমার লিখিত কোরআন নিজে হাতে। এবং আরও বলেছিলেন যে আমিই হচ্ছি জ্যান্ত কোরআন, তোমরা যেটা করছো ওটা হচ্ছে মৃত কোরআন, ওটার কোনো ক্ষমতা নেই। তাহলে কোরআন এবং কিতাবের ভিতর যে পার্থক্য আছে, যদি আপনি এটা বুঝতে পারেন, তাহলেই আপনি ওই জালিকাল কিতাব
লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন বুঝতে পারবেন। কারণ যারা মুত্তাকি তারা ওই আল কেতাবের থেকেই পাঠ গ্রহণ করে, আল কেতাবের থেকেই শিক্ষা গ্রহণ করে তারাও মুত্তাকি হয়। আর সেই আল কেতাব হচ্ছে এক একজন আল্লাহর ওলি, এক একজন আল্লাহর রসুল এবং নবীগণ। এখন বলতে পারেন, তাহলে এই যে সন্দেহ নাই কেতাবের মধ্যে কাকে বোঝাইছে? এই এখানে এই সন্দেহ নাই এই কথাটা যেমন সৃষ্টির বিকাশ বিজ্ঞানকে বুঝিয়েছে, তেমনি হজরতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকেও বুঝিয়েছে। এবং মহানবী যখন ওফাত লাভ করবেন তার কিছুদিন আগে গাদিরে খুম নামক স্থানে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে উনি বলেছিলেন যে দুটি বস্তু রেখে যাচ্ছি মূল্যবান, একটি হচ্ছে কেতাব, আরেকটি হচ্ছে আমার আহলে বাইত। এখানে এই কেতাব বলতে হজরত আলী আলাইহিস সালামকে বুঝিয়েছে এবং তার দুই সন্তান এবং মা ফাতেমা, এই চারজনকে বুঝিয়েছে। এবং তাদের থেকে যারা বংশ পরম্পরায়, রক্তের নয়, নূরের বংশ পরম্পরায় এবং রক্তের বংশ পরম্পরায়, দুই পরম্পরায় যারা সংযুক্ত রয়েছে, সংযুক্ত আছে, এরাই হচ্ছে আল কেতাব। এবং যারা পরিশুদ্ধ হতে পেরেছে, শুধু বংশের হলে হবে না, রক্তের বংশের হলে হবে না, নূরের বংশের হতে হবে। আর নূরের বংশের হলেই সে পবিত্র, এবং সেই আল কেতাব। তাহলে আল্লাহ পাক এবং আল্লাহ পাকের নবী সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে প্রত্যেকটা কথার মধ্যে তাদের মায়ের প্যাঁচ রয়েছে, গোপন রয়েছে, সদর রয়েছে। এই জন্যে আল্লাহ পাকের নবীর প্রত্যেকটা বাক্য এত সহজভাবে নিলে হবে না, এত সহজ নয় তাদের কথা বোঝা। আল্লাহ পাকের নবী তো বলতে পারতেন যে আমি কোরআন রেখে যাচ্ছি এবং আমার আহলে বায়াত রেখে যাচ্ছি, কিন্তু তা বলেননি। উনি বলেছেন কিতাব। কারণ ওই আল কেতাব, আল কেতাবকে মানব দেহ, একটি পরিশুদ্ধ মানব দেহকে আল কেতাব বলা হয়। আর সেই সময় মহানবীর সময় আল কেতাব ছিল, হয়তো আরও অনেকে ছিল, তার ভেতর সবচেয়ে বেশি বুঝওয়ালা ব্যক্তি ছিল হজরত আলী। এবং আল্লাহ নবী বলেছেন যে হজরত আলী আমাকে ভালোভাবে চিনেছে এবং জেনেছে। এটা আমরা সকলেই জানি। তাহলে বোঝা গেল যে কেন আল কেতাব এর জায়গায় আল কোরআন আল্লাহ বলেননি, এবং মহানবীও এই ভাষণে কোরআনের কথা বলেনি। কিছুটা হলেও তো রহস্যের জট খুলল। এই জন্যই আল্লাহ পাক বলেছেন যে জালিকাল কিতাব, এই কিতাবে সন্দেহ নাই। যদি বলতো যে জালিকাল কোরআন, তাহলে মহাবিভ্রান্তি। কারণ আমরা প্রত্যেকেই, বেশিরভাগ লোকেই এই কাগজের কোরআনকেই কোরআন বলি। জ্যান্ত কোরআনকে আমরা চিনি না, জানি না এবং বুঝিও না। যার কারণে আল্লাহ পাক ওইখানে প্রথমেই সূরার বাকারার প্রথমেই বলেছে আলিফ লাম মিম জালিকাল কিতাব। আলিফ লাম মিম জালিকাল কিতাব, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। আর আলিফ লামের মিমের ব্যাখ্যা আরেকটি ভিডিওতে আমি দেব। তাহলে জালিকাল কিতাব বলতে ওই কিতাবে সন্দেহ নেই যে কিতাব পরিশুদ্ধ হয়েছে এবং এই সৃষ্টির বিকাশ বিজ্ঞানের ভিতরে কোনো সন্দেহ নেই। আর কোরআনের উল্লেখ করলে মহাবিভ্রান্তির সৃষ্টি হতো এবং মানুষ বলতো যে কোরআনের ভিতর ভুল রয়েছে। আল্লাহ তো বলছে জালিকাল কোরআন, কোরআনের ভিতর সন্দেহ নাই। কিন্তু আমরা তো যে সন্দেহ পাচ্ছি, ভুল পাচ্ছি, কোরআনে নুক্তা নাই, কোরআনে ওয়ার্ড নাই, কোরআনে তোমার বর্ণ নাই, একটা অক্ষর নাই, একটা শব্দ নাই, নুক্তা নাই, এখানে ভুল ওইখানে ভুল। কিন্তু আল্লাহ পাক এটা জানতেন ভালো করেই, আল্লাহ পাকের নবীও জানতেন, সেজন্য তারা বলেছেন কিতাবের কথা। তাহলে সন্দেহ নাই কিতাবে, কোরআনে নয়। সন্দেহ কিতাবে নেই, আল কিতাবে নেই, সৃষ্টির বিকাশ বিজ্ঞানে নেই। কোরআনের কথা এই জন্যই আল্লাহ পাক ওখানে বলেনি। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদেরকে জানার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্ত, খোদা হাফেজ।